আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 56 থেকে 60 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 61 থেকে 65 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি বাক্য শিখিয়ে দিয়েছেন। সেই বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একমাত্র তিনিই সেই আল্লাহ, যেই আল্লাহর সমকক্ষ কেউ নেই। তিনি একমাত্র মালিক, যার সমকক্ষ দ্বিতীয়টি কেউ নেই। যুগে যুগে নবী রসুলগণের কাজ একটাই ছিল, সেই কাজটা হচ্ছে আল্লাহকে একত্ববাদ বলে ঘোষণা করে দেয়া। আর এই ঘোষণা শোনার পরে যারা নিজেকে আত্মসমর্পণ করেছে তারাই প্রকৃত মুমিন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী রসুলগণের উত্তম উম্মত হিসেবে মনোনীত হওয়া। প্রত্যেক নবী তার উম্মতদেরকে নিয়ে পৃথিবীতে একটি কাজেই বাস্তবায়িত করতে চেয়েছেন। সেই কাজটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ সঠিক পথ নির্মাণ করা। এক্ষেত্রে সঠিক পথের সামনে শয়তানের বাধা বিপত্তি আসবেই। এখন ভেবে দেখুন যে আপনার জীবনে ভালো কিছু পেতে হলে শত বাধা বিপত্তি ত্যাগ করে আল্লাহর পথে শয়তানের সাথে লড়াই করতেই হবে। যেমন গোলাপের সৌন্দর্য ও সুঘ্রাণ নিতে হলে তার গায়ের কাটা সহ্য করতেই হবে। তাই আসুন প্রতিটি ক্ষেত্রে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের সহযোগিতা নেই। আল্লাহ চাইলে আমাদেরকে সাহায্য করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর এ বিষয় ঈসা আলাইহিসসালামের বিষয় আপনার কাছে স্পষ্ট জ্ঞান আসার পরেও যারা আপনার সাথে তর্কে লিপ্ত হয় তাদেরকে বলুন, তোমরা এসো, আমরা আমাদের সন্তানদেরকে ডাকি এবং তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো। আমাদের নারীদেরকে ডাকি, তোমাদের নারীদেরকেও ডাকো। আমাদের নিজেদেরকে ডাকি, তোমাদের নিজেদেরকেও ডাকো। তারপর আমরা একে অপরের বিরুদ্ধে বদদোয়া করি এবং অবিশ্বাসীদের ওপর আল্লাহর অভিশাপ প্রেরণ করি। নিশ্চয়ই এটি সত্য বিবরণ এবং নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এবং নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী মহাকৌশলী। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের বিষয়ে অবগত আছেন। হে কিতাবীগণ, তোমরা এমন একটি বাক্যের নিকট আসো যা সমান তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে। তা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না, তার সাথে কোনো কিছু শরিক করব না এবং আমাদের কতককে রব বানাবো না আল্লাহকে বাদ দিয়ে। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা আত্মসমর্পণকারী। হে আহলে কিতাবগণ, তোমরা কেন তর্ক করো ইব্রাহিমের সম্পর্কে? এবং নিশ্চয়ই অবতীর্ণ হয়েছে তাওরাত এবং ইনজিল তার বহু পরে। তোমরা কি জ্ঞান রাখো না?